তিনি যখন উম্মতের দিকে হাত বাড়ায় তখন তিনি বান্দা থাকেন না, তখন তিনি রসুল হিসাবে দান করেন। নিবার সময় বান্দা হিসেবে নেন, দিবার সময় রসুল হিসেবে দেন। তিনি আল্লাহর কাছে বান্দা, তোমার কাছে বান্দা নয়, তিনি তোমার কাছে মনিব, তুমি তার গোলাম। তিনি যখন আল্লাহর কাছ থেকে নেয় তখন তিনি কি আল্লাহর বান্দা, আর তোমার দিকে যখন হাত বাড়ায় তখন তিনি বান্দা নন, তিনি রসুল। তিনি কি রসুল। এই জন্য দুইটা শব্দ, আব্দুহু ওয়া রাসূলুহু। তিনি যখন আল্লাহর দিকে হাত বাড়ায় তখন তিনি কি বান্দা, বলেন না, তিনি কি বান্দা। আব্দুহু কোন বান্দা? ওই যে ইকবাল ইন্তেজার শব্দটা ব্যবহার না করে মুনতাজার, আল্লাহ 24 ঘন্টা যার রাজি খুশির জন্য প্রেশান, ওই আব্দুহু, ওই বান্দা, যেই বান্দা সর্বক্ষণ আল্লাহর কাছে একটা কথাই বলে, দুনিয়ার কিছুই না, শুধু আমার উম্মত, শুধু আমার, বলেন না, শুধু আমার উম্মত। আল্লাহ সব কিছুর বিনিময় শুধু চায় নবীর সন্তুষ্টি। সব কিছুর বিনিময় আল্লাহ কার সন্তুষ্টি চায়? নবীর। আর নবী কি করে? শুধু উম্মত। নবী এই কথা বলে না যে আল্লাহ আপনি আমার সন্তুষ্টি চান, আমি আপনার সন্তুষ্টি চাই। আল্লাহ বারবার বলে হাবিব আমি আপনাকে সন্তুষ্ট করব। আর নবী ঘুরে গেলে এক কথা, আমার উম্মত, আমার উম্মত। এই জিনিসগুলো যখন বুঝে আসবে তখন দিল নাচবে, কাঁদবে। আর এই জিনিস বুঝে না আসলে ওই জিন্দেগি ভর শুনে যাবেন, শেষ। কোথায় হাকিকত? আল্লাহ সবসময় রসুলের জন্য অপেক্ষমান, আর রসুল সবসময় শুধু উম্মত, উম্মত। তাইলে বোঝা গেল গোটা সৃষ্টি আল্লাহর জন্য ইন্তজার, আর আল্লাহ আমার নবীর জন্য ইন্তজার। আমার নবী উম্মতের আশায় বসে আছেন। উম্মত কখন আমার কোলে আসবে, কখন আমি উম্মতকে জান্নাতে দিয়ে শান্তি পাবো। এই উম্মত এত দামি, আর সেই উম্মতে আমল থেকে দূরে সরে যায়। আয়াত সূরা হাদীদের 9 নম্বর আয়াত, আল্লাহ কি বললেন? ওয়াল্লাযী ইউনাজ্জিল আলা আবদিহি, তিনি আল্লাহ যিনি নাজিল করেছেন আপন মাহবুব বান্দার উপরে। কি নাজিল করেছেন? আয়াতিন বায়্যিনাত, আয়াতিন বায়্যিনাত। ও আল্লাহ বিভিন্ন আয়াতে বললা নাজিল করেছে কোরআন, নাজিল করেছে কোরআন, কোরআন নাজিল করেছ। রমজান মাসে নাজিল করেছে, সেটাও বললা কোরআন। কদরের রাত্রে নাজিল করেছে, সেটাও বললা কোরআন। বিভিন্ন আয়াতের মধ্যে পাহাড়ের চূড়ায়, গাড়ে হেরায়, বিভিন্ন জায়গায় নাজিল করার সময় বললা কোরআন নাজিল করেছো, কোরআন নাজিল করেছ। এইভাবে এইভাবে বলতে বলতে অনেক জায়গায় বললা নাজিল করেছো কিতাব, নাজিল করেছো ইনজিল, নাজিল করেছো তাওরাত, নাজিল করেছে জাবুর, 104 খানা কিতাব। বিভিন্ন সময় খাদ্য নাজিল করেছে, বৃষ্টি নাজিল করে, সব জায়গায় বলে। ও আল্লাহ, এই আয়াতের মধ্যে এসে কোরআন নাজিলের কথাও বলল না, বৃষ্টি নাজিলের কথাও বলল না, রহমত নাজিলের কথাও বলল না, ফেরেশতা নাজিলের কথাও বলল না, আয়াতে বায়্যিনাত বললা। এই আয়াতে বায়্যিনাত কি? কেনই বা আয়াতে বায়্যিনাত নাম দিলা? এটা কোন ধরনের বায়্যিনাত, কোন ধরনের আয়াত যেটা নাজিল করলা আপন মাহবুবের উপরে? এমন বায়্যিনাত কি যেই বায়্যিনাত দ্বারা, যেই আয়াত দ্বারা লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই আয়াত দ্বারা, ও আল্লাহ আপনি বলেছেন যেই আয়াত দ্বারা মানুষকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে নিয়ে যাবেন। এইটা কেমন আয়াত? কোন আয়াত দান করলেন, কোন আয়াত নাজিল করলেন মাহবুবের উপরে, আপন নবীর উপরে? এটা এমন কি আয়াত যেই আয়াতে নাজিল করলেন যেটার মাধ্যমে আপনি বলেছেন জাহান্নাম থেকে, অন্ধকার থেকে বাহির করে মানুষকে আলোর পথ দেখায় নিবে? সেইটা কি এমন আয়াত? এটা কি কোরআনের আয়াত? বলে না না, কোরআনের আয়াত তো পথ দেখায় না, কোরআনের আয়াত তো মানুষকে আলো, অন্ধকার থেকে আলোর পথে নেয় না। বলে কে নেয়? এই আয়াতে বায়্যিনাত কি? কুরআনুল কারীমের তাফসীর খুলে দেখেন,
আয়াতুম বাইয়িনাত আয় বাইয়িনাতুম মিন আহলিল বাইত, বলছে আল্লাহর হাবিবের প্রিয় নবীর আহলে বাইত হচ্ছে আয়াতে বাইয়িনাত। এই আহলে বাইতের মাধ্যমে আল্লাহ বাইয়িনাত নাযিল করেছেন হাবিবের কাছে, হাবিবের উপরে। ও হাবিব, ও মাহবুব, আমি আল্লাহ আপনাকে বাইয়িনাত দান করলাম। এই বাইয়িনাতের মাধ্যমে আমি জাহান্নাম থেকে মানুষকে বাইর করে জান্নাতে ঢুকাইয়া দেব। সূরাতুল হাদীদের 9 নম্বর আয়াত। কত নম্বর? সবাই বলেন। 9 নম্বর আয়াত। 9 নম্বর আয়াতের মধ্যে সূরাতুল হাদীদের আল্লাহ পাক নবীকে বলতেছেন, নবীকে বলতেছেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত। হুয়াল্লাযী মুফেল, হুয়াল্লাযী তিনি আল্লাহ, তিনি আল্লাহ। বলেন তিনি আল্লাহ। আল্লাহর নাম বলতে কি সমস্যা? আল্লাহর নামের মধ্যে বারকাত আছে না? হুয়াল্লাযী ইউনাজ্জিলু, এখানে আলেমরা আছে, আমাদের প্রিন্সিপাল সব আছে, বহু বছর মাদ্রাসা শিক্ষকতা করেছেন, প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন, অনেক বড় আলেম, যদিও নিচে বসা থাকেন, অনেক বড় আলেম, আরো অনেক আলেম থাকতে পারেন চুপে চাপি। হুয়াল্লাযী তিনি আল্লাহ, যিনি ইউনাজ্জিলু নাজিল করেছেন, তিনি আল্লাহ যিনি নাজিল করেছেন। এটা মনোযোগ দিয়ে শুনবেন, মাসটা রমজান মাস, তাও আবার 3য় দশক, নাজাতের দিন চলতেছে। এই যে 3য় দশক চলতেছে, এই 3য় দশকের আমলটা কেমন, কোন জায়গা দিয়ে যদি ভুলে যাই, আলোচনা একবার আলোচনা করে প্রেক্ষাপটে অন্যদিকে চলে যাই, একটু মনে করাইয়া দিয়েন ঘুরে ওই জায়গায় যাওয়ার জন্য। না গেলে আবার ওই আলোচনা ওই অর্ধেক থেকে যায়, অর্ধেক থেকে গেলে পরে এটা আর মিলানো যায় না। রমজানের শেষ দশকে আমরা আছি। রাসূল পাকের একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করাই। রমজানের প্রথম দশকে বন্দেগী করা যেই সওয়াব, আমি বললাম না গত শুক্রবারে রমজান এবং গায়রে রমজান, রমজান এবং রমজানের বাহিরে যে ইবাদতের ফায়দা, দুইটা কি এক সমান নাকি ব্যবধান আছে? মানে রমজানের বাহিরে একরকম, রমজানের ভিতরে আরেক রকম। ঠিক রমজানের ভিতরেও প্রথম দশকে যেই ইবাদতের ফায়দা, দ্বিতীয় দশকে তার চেয়ে আরো বেশি, তৃতীয় দশকে আরো বেশি। স্পষ্ট এই হাদিসে বলা আছে প্রথম এবং দ্বিতীয় দশক, এই 20 দিনের মধ্যে ইবাদত করলে যতটুকু ফায়দা, শেষের দশকে ইবাদত করলে, প্রথম দশকে এবং দ্বিতীয় দশকে ইবাদত করলে যেটা ফায়দা, যেরকম ফায়দা হইতো তার চেয়ে 70 গুণ বেশি তৃতীয় দশকে ফায়দা, তার চেয়ে 70 গুণ বেড়ে যায়। অর্থাৎ গায়রে রমজান থেকে রমজান সারা ইবাদত রমজানে 70 গুণ হয়ে যায়। আবার এই 70 গুণ আবার তৃতীয় দশকে গেলে এটা আবার তার চেয়ে 70 গুণ হয়ে যায়। এটার কারণটা কি? লাইলাতুল কদরের কারণে, লাইলাতুল কদরের কারণে হয়ে যায়। তো আমি আজকে কয়েক শুক্রবার ধরেই বিভিন্ন কারণে মনটা স্থির না, মনটা কি না স্থির না, সেই কারণে আমারও মনে থাকে না। আমি নিরিবিলি বাসায় ইবাদত করি, কিন্তু মসজিদে আইসা এইবার রমজানে তারাবিতে মনে হয় না যে 2-1 দিন বক্তব্য দিছি। অন্যান্য মাসে তারাবির পরে 2-4টা কথা বলতাম, তারাবির আগে বলতাম। এবার কি একদিনও তারাবির সময় কোনো কথা বলি নাই, বলি নাই, তো বলি নাই। আর আমি এই যে তারাবি গতকালও বললাম, এর আগেও পড়েছে, কত তারাবি গেছে। আমরা তো শেষ দশকে অন্তপক্ষে তারাবির পরে 2 রাকাত করে লাইলাতুল কদর পড়তাম না?
কিন্তু এবার আমিও বলি না, আমাদের ইমাম সাহেব বলে না, মুয়াজ্জিন সাহেবরাও বলে না, কেউ বলে না, আর তারাবির পরে 2 রাকাত করে লাইলাতুল কদরও হয় না। এই না হওয়ার কারণে, এই না হওয়ার পিছনে এই যে ইবাদত থেকে বঞ্চিত, যেটা প্রতি বছর তারাবির পরে অন্তপক্ষে 2 রাকাত লাইলাতুল কদর পড়া হয়, এইবার হয় না। কিন্তু কেউ কিন্তু কোনোদিন স্মরণ করেও দেয় না, আর বলেও নাই যে হুজুর প্রত্যেক বছর তো তারাবির পরে 2 রাকাত লাইলাতুল কদর পড়েন, তো এইবার পড়েন না কেন? হ্যাঁ, বলে না। এর কারণ কি? বলবে কি? আসল জায়গায় যখন তারা আঘাত করে, ওই আসল জায়গার কষ্ট যখন আল্লাহর আরশে পৌঁছে, তখন ওই সমাজকে আল্লাহ বিভিন্ন ইবাদত থেকে বঞ্চিত করে আযাবের দিকে ঠেলে দেয়। আসল জায়গায় যখন কষ্ট দেয়, তখন আল্লাহ কি করেন? ইবাদত থেকে দূরে সরায়া তাদেরকে আযাবের দিকে ঠেলে দেন, ইবাদত কমায়া দেন। আসল জায়গায় যখন কষ্ট দেয়, তখন ওই জায়গা থেকে আর এই নেয়ামত তখনও বাহির হয় না, আর বাহিরে আসার সম্ভাবনাও নাই। এই জন্য বললাম যে প্রথম দশক এবং দ্বিতীয় দশক, তৃতীয় দশকের আমল হচ্ছে প্রথম 20 দিনে যেটা অন্যান্য মাসের চেয়ে রমজানে বেশি ছিল, তার চেয়ে বেশি হচ্ছে 70 গুণ শেষ দশকে। এটা লাইলাতুল কদরের কারণে হয়ে থাকে। আর এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হচ্ছে জোর হোক এবং বেজর হোক, প্রত্যেকটা রাত্রেই অন্তপক্ষে একটা দিনের বেজর, একটা রাতের বেজর হিসাব করে প্রত্যেকটা রাতে শেষের 10 দিন অন্তপক্ষে 2 রাকাত হলেও লাইলাতুল কদরের নামাজ পড়া। আমি সুন্নতে মুআক্কাদা বলবো না, এটা উম্মার উপরে ওয়াজিব। লাইলাতুল কদর যেহেতু আল্লাহ বলছে তোমরা আল্লাহর হাবিব বলছে তোমরা লাইলাতুল কদর কি করো? তালাশ করো। লাইলাতুল কদর কি করতে বলছে? কয়দিন তালাশ করতে বলছে? শেষের 10 দিন। একটা দিনের বেজর আর একটা রাতের বেজর। দিনের বেজর হিসাবে আর রাতের বেজর হিসাবে 5 দিন, দিনের বেজর হিসাবে 5 দিন। এই 10 দিন যদি আপনি লাইলাতুল কদর তালাশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমার যদি লাইলাতুল কদর নসিবে নাও জোটে, যার ভাগ্যে লাইলাতুল কদর জুটেছে সেই সওয়াব তুমি তালাশ করার কারণে, ওই যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, যদি তুমি ঈমান সহকারে সওয়াব পাওয়ার আশায়, এখানে সওয়াবেরও নিয়ত থাকতে হবে, শুধু করলে হবে না। অনেকে আমল করে দেখেন না, আল্লাহ রাসূল বলছে ঈমান সহকারে সওয়াবের নিয়ত থাকতে হবে। অনেকে আমল করে আর গর্ব করে বলে আমি সওয়াব দিয়ে কি করবো, নেকির দরকার নাই। বলেন এরকম? এই কথাটা কি সুন্নাহর পক্ষে না সুন্নাহর বিরোধী? রাসূল কি বললেন? ঈমান সহকারে সওয়াবের নিয়ত। রাসূল বলতেছে ইহতিসাবা, তুমি যেই আমল করো এটার মধ্যে সওয়াবের নিয়ত থাকতে হবে। বলেন না, কি থাকতে হবে? সওয়াবের নিয়ত থাকতে হবে। তাইলে সওয়াবেরও নিয়ত লাগবে। আর আপনি যদি বলেন আমার সওয়াবের দরকার নাই, তাইলে আপনার নিয়ত হলো সওয়াব লাগবে না, তাইলে ইবাদত করলে আপনার সওয়াব পাবে না। এই জন্য নিয়ত। তাহলে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, আল্লাহর হাবিব বলেন তুমি ঈমান সহকারে সওয়াবের নিয়তে লাইলাতুল কদর তালাশ করো। ওই লাইলাতুল কদর তালাশ করার বরকতে আল্লাহ পাক আপনাকে, যিনি লাইলাতুল কদর পেয়েছেন ওই ব্যক্তিকে যেই নেয়ামত দিবে, আল্লাহ আপনাকেও তালাশ করার কারণে সেই ভাগীদার হকদার করে দিবেন। এই জন্য শেষ দশকের আমল প্রথম 20 দিন থেকে বেশি হবে নাকি কম হবে? হ্যাঁ, হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। প্রথম 20 দিনে তারাবির ফজিলত যেরকম ছিল, লাস্টের 10 দিনে বেশি তারাবির ফজিলত বেড়ে গেছে আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী। প্রথম 20 দিন তারাবি পড়ছেন, 1 রাকাত তারাবির মধ্যে 1500 রাকাতের সওয়াব। কত রাকাত বলেন না? 1500। 1 রাকাত তারাবি যদি 1500 রাকাতের সওয়াব মিলে, এইটা যদি শেষ দশকে গিয়ে দ্বিগুণ হয় তাহলে কত? 3000। মানে পহেলা রমজান থেকে
20 দিন পর্যন্ত আপনি যে তারাবিটা পড়ছেন, 1 রাকাত তারাবিতে 1500 রাকাত নফলের সওয়াব পাইছেন, আর এটা দ্বিগুণ হবে শেষ দশকে। এর মানে 1 রাকাত তারাবিতে আপনি 3000 রাকাত নামাজের সওয়াব পাবেন। এখন যদি কেউ বলে আমার সওয়াবের দরকার নাই, তাহলে আল্লাহর কসম আল্লাহ তাকে এই রমজানের সওয়াব থেকে মাহরুম রাখবেন। কেন? আল্লাহর হাবিব নিজে বলেছেন সওয়াবের নিয়তে, ঈমান সহকারে নিয়ত থাকতে হবে আমি যেন সওয়াব পাই, আমি যেন নেকি পাই, তাহলে আল্লাহ তাদেরকে নেকি দান করবেন। আর কারো যদি এই নিয়ত না থাকে, তাহলে সে ইবাদত করে যাবে কিন্তু নেকি পাবেন না। তাহলে নিয়ত থাকতে হবে কিনা? হ্যাঁ, নিয়ত থাকতে হবে। এই শেষ দশকের মর্যাদা এই একটা কারণে বেড়ে গেছে। আরেকটা কারণ কি? শেষ দশকে মানুষ কি করে? ইতিকাফ করে। ইতিকাফ করবে আর রসুলের দিদার পাবে না, ওইটা ইতিকাফ হতে পারে না। আল্লাহর কসম, সে রমজানের শেষ দশকে যিনি ইতিকাফ করবেন, তার নিয়াত যদি সহি থাকে এবং সে যদি এই 10 দিন তার গণনা অনুযায়ী যেই সিরিয়ালে আমলগুলো আছে এগুলা যদি সে করতে পারে, আল্লাহর কসম 26 রমজান দিবাগত রাত্রে সে আল্লাহর হাবিবের সাথে তার সরাসরি সাক্ষাৎ হবে। শুধু আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হবে না, স্বয়ং জিবরাইল তার সাথে মোলাকাত করবে। জিবরাইল কি করবে? তার সাথে মোলাকাত করবে। আছে না তার কোরআনে এটা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে খায়রুম তানাজ্জালুল মালাইকা। কদরের রাত্রে ফেরেশতা জিবরাইল কি হয়? ফেরেশতার বহর নিয়ে জিবরাইল নাজিল হয়। কি জন্য নাজিল হয় কদরের রাতে? আল্লাহর প্রিয় ইবাদতকারী যারা রয়েছে তাদের সাথে মোলাকাত করার জন্য। আর রমজানের শেষ দশকে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় তো ওই ব্যক্তি হবে যিনি ঘর সংসার ছেড়ে আল্লাহর জন্য মসজিদে 10 দিন ইতিকাফ মুতাকিফ হয়ে গেছেন। তিনি সব ছেড়ে আসছেন মসজিদে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। তো তিনি রসুলের দিদারও পাবেন না আর জিবরাইলের মোলাকাতও পাবেন না। তাইলে তার ইতিকাফ কি আসল না গোড়ার ডিম? হ্যাঁ, কেন পায় নাই? যেইভাবে দেওয়া ছিল, যেইভাবে নিয়ত করার কথা ছিল, ওইভাবে নিয়ত করতে ইতিকাফ করেন, রোজা রাখেন, প্রত্যেক জিনিসের নিয়ত আছে না নাই? নিয়ত থাকে। এখন আপনি বলবেন হুজুর আমরা তো মনে মনে নিয়ত করি। হ্যাঁ, মনে মনে নিয়ত করবেন, এটা বিশুদ্ধ। কিন্তু মনে মনে নিয়ত করার আগে মুখে উচ্চারণ করে স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি দিলে এরপরে এটা অন্তরে দাবিত হয়। আপনি মুখে কেন বলবেন? ছোটকালে বাচ্চারা স্কুলে যখন পড়ে, ক্লাস 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, আমি দেখছি, আমি নিজেও পড়ছি, এটা ক্লাস 5 পর্যন্ত আপনার বই সামনে রেখা চিল্লে চিল্লে পড়ে, ঠিক না? বলা হয় না? ক্লাস 5 পর্যন্ত কি খুব চিল্লে চিল্লে পড়ে, চিল্লে চিল্লে না পড়লে পড়া হয় না, মনে থাকে না। আর এই লোকটাই যখন আবার এমএ পড়ে তখন আর চিল্লান লাগে না, তখন গালে হাত দিয়ে খালি বইয়ের দিকে নজর করে, ঠিক না? কারণটা কি বলেন তো? যেই লোকটা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত চিল্লান লাগে, জোরে জোরে পড়ে, স্কুলে গেল স্যারেও কয় পাশার মধ্যে বাড়ি দিয়া জোরে কো বেটা, ঠিক জোরে কো। যেই লোকটা চিল্লে পড়তে হয়েছে ক্লাস 5 পর্যন্ত, সেই লোকটা ক্লাস 7 গেলে কি করে? গালে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বইয়ের দিকে তাকায় থাকে, আর চিল্লান লাগে না। এই জন্য প্রথম আমাদের উচিত হচ্ছে প্রত্যেক জিনিস মুখে স্বীকৃতি দেওয়া। মুখে স্বীকৃতি না দিলে ওই ছেলেটা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত মুখে চিল্লানের কারণে ওই এমে গিয়ে আর তার চিল্লাতে হয় না। এই জন্য আমাদের প্রথম স্বীকৃতি হচ্ছে আমরা উচ্চারণ করব মুখে। মুখে যত বেশি উচ্চারণ করব, এটা আস্তে আস্তে গাঁথতে গাঁথতে এক সময় গিয়ে আপনার জবান বন্ধ হয়ে যাবে, আপনার দিল এমন ভাবে চালু হয়ে যাবে তখন আর মুখে বলা লাগবে না, 24 ঘন্টার দিল আল্লাহর সাথে জুড়ে যাবে। সেই শিক্ষাটা দেওয়ার জন্য রমজান এসেছিল, এই থেকে আপ করার জন্য। আমি কোরআনের আয়াতটা সূরা হাদীদের 9 নম্বর
আয়াত। আমি এই কথাটা আপনাদেরকে বলি, খুব মনোযোগ সহকারে শুনবেন। তাইলে রমজানের শেষ দশকে আমাদের ইবাদত আল্লাহ যেমন সওয়াব বাড়ায়া দেন, একদিন থেকে দ্বিগুণ করেন, দ্বিগুণ থেকে তিনগুণ করেন, দ্বিগুণ থেকে এভাবে বাড়াইতে থাকেন। আল্লাহ যেহেতু আমাদের সওয়াবকে বাড়ায়া দেন, আমরাও ইবাদত বাড়ায়া দেওয়া দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ বাড়ায়া দেয়, আমরা কমায়া দেই। আল্লাহ কি করেন? আমরা কমায়া দেই। একটা উদাহরণ দেই। কোন ব্যক্তিতে, কোন মালিকানা ব্যাংকে বা যে কোনো অফিসে, যে কোনো কোম্পানিতে আপনি যদি চাকরি করেন, আপনি যখন কাজ বাড়াইয়া দিবেন, মালিক সন্তুষ্ট হয়ে আপনার বেতন বাড়াইয়া দিবে। আর আপনি যদি অলসতা করে কাজ কমায়া দেন, বেতন বাড়বে দূরের কথা, চাকরি যাওয়ারও কথা হয় না। অলস যদি করেন তাহলে বেতন বাড়বে দূরের কথা, চাকরি যাওয়ারও সম্ভাবনা আছে। আল্লাহ বারবার ডাকে, আমি তোমাকে 1 গুণ থেকে 2 গুণ করলাম, 1 গুণ থেকে 70 গুণ করলাম, 700 গুণ করলাম, এত বাড়াইয়া দিয়েও তোরে আহ্বান করি, তারপরে তুই খালি কমাস। এই কমাইতে কমাইতে ফাহুয়া কুফরুন। আল্লাহ বলে এমন হতে পারে তোর মৃত্যুটা হবে কুফুরের মধ্যে। আমি আল্লাহ চাই বাড়াইতে, আর তুই চাস খালি কমাইতে। এই কমাইতে কমাইতে তোকে আল্লাহ মৃত্যু দিবে কুফুরির মধ্যে। কিসের মধ্যে? মৃত্যুটা কুফুরিতে হয়ে যাওয়া সম্ভব। আর আল্লাহ যেমন চায় বাড়াইতে, আল্লাহ সর্বক্ষেত্রে দেখছি আমি খালি বাড়াই, কমাইতে দেখি নাই। গত শুক্রবার হাদিসে কুরসি বললাম, আল্লাহ বলছে, বান্দা তুমি যখন আমাকে স্মরণ করবা, আমি তোমাকে স্মরণ করব। তুমি যদি আমাকে 1 বার স্মরণ করো, আমি তোমাকে 10 বার স্মরণ করব। দেখেন, তাইলে আল্লাহ কি বাড়ায় না কমায়? বাড়ায়। তো আল্লাহ বাড়ায়। এখন আল্লাহ এই কথাটা কেন বললো যে তুমি আমাকে 1 বার স্মরণ করলে আমি তোমার 10 বার করবো? এই কথাটা বলার মানে কি? এর মানে হচ্ছে তুমি 1 বার স্মরণ করো আল্লাহকে, তাহলে আল্লাহ তোমাকে 10 বার স্মরণ করবে। এর মানে হলো তুমি 1 বার করবো না, বারংবার করো। আল্লাহ যতবার তুমি বাড়াইবে, আল্লাহ তোমার সংখ্যাও বাড়াইয়া দিবে। তাহলে আল্লাহ তোমার জন্য বাড়ায়, আর তুমি আল্লাহর জন্য কমাও। এই কমাইতে কমাইতে বাহুয়া কুফরুন, এক সময় কুফুরির দরজা চলে যাবে। জিন্দিগি ভর দাড়ি টুপি জুব্বা নিয়ে ঘুরলা। আমাদের দেশের অবস্থা শোনেন, রমজান মাস বললাম না, কথা বলতে ভালো লাগতেছে না, কিন্তু বিরক্ত লাগতেছে, তারপরে বলতেছি। আমাদের দেশের মানুষের পোশাক পাল্টায়। পোশাক কি পাল্টায়? কথা কয় না। পোশাক পাল্টায়, আচার আচরণ পাল্টায় না। আচার আচরণ পাল্টায় না, পোশাক পাল্টায় আমাদের দেশে মানুষ। একটা ছেলে সারাদিন মদ খাইছে, গাঁজা খাইছে, দাড়ি টুপি কিচ্ছু ছিল না, ওই গলিতে পড়ে থাকতো। হঠাৎ করে দেখা গেছে দাড়ি রাখছে। কি রাখছে? হঠাৎ করে দেখা গেছে টুপি মাথায় দিছে, আপনার জুতোগা দিয়ে আড়ে, দেখা গেছে রুমালে একটা গামছা করে আড়ে। সবাই দেখতে কয়, আরে ছেলেটা দাড়ি রাখতো না, এখন দাড়ি রাখছে, মনে হয় ভালো হয়ে গেছে। জুব্বা গায়ে দিছে, ওই তো নামাজ পড়ে। আপনারা কোন এটা যে ভালো হয়েছে, এটা কি বুঝার মানদণ্ড কি তার দাড়ি? কথা কয় না। যে লোকটা সারাদিন গাঁজা খাইলো, গলিতে ছিটতে পড়লো মদ খায়া, একটা যাইতে পারে না, এখন হঠাৎ করে দাড়ি রাখছে আর এই পাগড়ি বাঁধছে আর জুব্বা গায়ে দিল, এটা কি ভালো হওয়ার মানদণ্ড? কথা কয় না। ভালো হওয়ার মানদণ্ড এটা? এটা ভালো হওয়ার মানদণ্ড না। মনে রাখবেন, পোশাক পাল্টাইলেই পাল্টানো হয় না, নিজের আচার আচরণ পরিবর্তন করতে হয়। কি পরিবর্তন করতে হয়? আচার আচরণ। এই জায়গায় আমি ব্যর্থ। 17 বছর ওয়াজ করার পরেও আমাদের পোশাক পাল্টাইছে, কিন্তু আমাদের আচার আচরণ এখনো পরিবর্তন আমরা করতে পারি। বাইরে গিয়ে হাসবেন, ডাইনে বামে সামনে বসে হাসবেন। রাসূলুল্লাহ দরবারে একটা এই আয়াত আমি কেন নিয়ে আসছি শুনেন, আমি বলতেছি আপনাদেরকে। এমনিতে আয়াতটা আজকে তুলে ধরি নাই। আমি আজকে ঘুমাইছি হলো, সারা রাত্রি ঘুমাই নাই, ঘুমাইছি হলো 10টায় ঘুমায়া উঠতে এরপরে মসজিদে আইছি। সাহারি খায়া শুয়ে রয়েছি, কিন্তু আয়াত মনে পড়ছে। সূরা নাজম দেখছি, সূরা জারিয়াত দেখছি, সূরা হাদীদ দেখলাম। এইভাবে অনেকগুলো সূরা
দেখতে 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 দেখি 10টা বাজে গেছে। এই আয়াত দিলাম, রসুলের দরবারে যখন আলোচনা হইত খুব মনোযোগ, রসুলের দরবারে যখন আলোচনা হইত তখন মুনাফিকের দল ইহুদি যারা ছিল তারাও রসুলের আলোচনা শোনার জন্য মসজিদে যেত। কোরআন স্পষ্ট, কোরআন সূরা আনআম খুলে দেখবেন, সূরা আনআম। রসুল যখন মসজিদে কথা বলতো, কোরআনের তেলাওয়াত করতেন, তখন ইহুদিরাও কি মসজিদে যাইত, আলোচনা শুনতো না। এরা তাদের সর্দাররা শিখাইয়া দিত, তোমরা মুহাম্মদের কাছে যাইবা, বসবা, কিন্তু কখনো তার আলোচনা মন দিয়া শুনবা না। মুহাম্মদ যখন আলোচনা করবে, কোরআন বলতেছে মুহাম্মদ যখন আলোচনা করবে তখন তোমরা একজন আরেকজনের সাথে কথা বলবা, কানাকানি করবা। কি করবা? একজন আরেকজনের সাথে কথা বলবা। আপনারা বলেন, একটা মজলিসে একজন ওয়াজ করতেছে আর যদি এক জায়গায় এদিকে কানাকানি করে ওদিকে কানাকানি করে, তখন কি ওয়াজ মানুষের কানে ঢুকবে? মনোযোগ নষ্ট হবে না? ইহুদির এই কাজটা করত, কিন্তু সূরাতটা ছিল সাহাবীর সূরাত। সূরাতটা কি ছিল? সাহাবীর সূরাত ছিল। কোরআন সূরা আনাম খুলে দেখবেন। মানে ওই মজলিসে বসে বিভিন্ন রকমের কথা বলতো। আল্লাহর হাবিব এটা লক্ষ্য করছেন। আল্লাহর হাবিব কি করছেন? লক্ষ্য করছেন। ঠিক এই মসজিদের মধ্যে আমি আজকে স্পষ্ট করে বলবো, কিছু ওই রকমের মুনাফিক আছে, তারা এই আলোচনাগুলোকে ডিস্টার্ব করার জন্য মসজিদে বসেই একজন আরেকজনের সাথে কানাকানি করে, এদিক সেদিক তাকায়া ওই মনোযোগ নষ্ট করে। তারা মূলত ওই ইহুদিরা যেমন মসজিদে যাইত আমার মুস্তাফার আলোচনা শোনার জন্য না, ডিস্টার্ব করার জন্য, এরাও এই মসজিদে আসে আলোচনা শোনার জন্য নয়, হেদায়েতের জন্য নয়, একমাত্র আমি মাসুমির আলোচনা যেন মনোযোগ সহকারে না শোনে, একমাত্র ডিস্টার্ব করার জন্য এদের আশাই মসজিদে। এদের আশাটাই হচ্ছে এই উদ্দেশ্যে। এরা মিলাদের সময় নষ্ট করে, মিলাদের সময় ডিস্টার্ব করে, দুরূদ শরীফ পড়ার সময় ডিস্টার্ব করে, নামাজের সময় ডিস্টার্ব করে, অথচ এরা জানেই না যে এদের আমলটা ইহুদির সাথে মিলতেছে, মুসলমানের সাথে না। এদের আমল কার সাথে মিলে? যেই আচরণটা দেখাচ্ছে এটা ইহুদির সাথে মিলতেছে, এটা সাহাবীদের সাথে মিলতেছে না, অনুভবই করে না। যেই জায়নামাজটা বিষয়ে আপনি নামাজ পড়লেন, এই জায়নামাজটা মিলাদের পরে উঠাইলে সমস্যা কি? এদিকে ইয়া নবী সালাম আলাইকা চলতেছে, আপনি জায়নামাজ লয়ে হাঁটতেছেন। যেই জায়নামাজটা বিষয়ে আপনি নামাজ পড়লেন, এটা মিলাদের শেষে উঠাইলে হইতো না? মিলাদ শেষ করে মুনাদের শেষে উঠাইলে হইতো না? কিন্তু আপনি উঠাইতেছেন কোন সময়? যখন দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা চলতেছে, তখন আপনি জায়নামাজ তুলতেছেন। এর মানেটা কি? ওই ইহুদির খাসলত আপনার মধ্যে। এই জায়নামাজটা তো আপনি উঠাইলে পারতেন কখন? মিলাদ শেষ উঠাইলে পারতেন। আর যদি এই মিলাদ আপনি করতে ভালোই না লাগে, আপনি সালাম ফিরে জায়নামাজ লয়ে দৌড় মারতেন, উঠে যেতেন গা। মনে রাখবেন, এই সমস্ত মজলিসের মধ্যে যারা ডিস্টার্ব করে তাদের আমল ওই ইহুদির সাথে মিলে। সূরা আনআম খুলে দেখবেন। সেই কারণে আমি সূরা হাদীদ থেকে আজকে আয়াত তেলাওয়াত করছি। শুধু সূরা হাদীদ নয়, সূরা নজম এবং সূরা জারিয়াত। পণ্ডিতি ভালো না, পণ্ডিতি ভালো না, বেশি পণ্ডিতি ভালো না। মসজিদে নামাজের মধ্যে ডিস্টার্ব করবেন, মিলাদের মধ্যে ডিস্টার্ব করবেন, যখন মনে যা করবেন। এইটা মসজিদে সাহাবীদের আচরণ ছিল না, এটা কাদের আচরণ ছিল? ইহুদিদের। আপনার আমল ইহুদির সাথে মিলে যাচ্ছে। মনে রাখবেন, রাসূলুল্লাহ বলতে, যার আমল যেই জাতির সাথে মিলে সে ওই জাতির সাথেই হাসরের ময়দানে উঠবে। তাই চেষ্টা করেন আমল যেন মিলে আবু বকরের সাথে, আমল যেন মিলে উমরের সাথে, আমল যেন মিলে উসমানের সাথে, আমল যেন মিলে মাওলা আলীর সাথে, আমল যেন মিলে সাহাবায়ে কেরামের সাথে, আমল যেন মিলে যায় আহলে বাইত রাসূলের সাথে, আমল যেন মিলে যায় আউলিয়ায়ে কেরামের সাথে। ওনারা যেইভাবে যেখানে মুক্তাদায়ে হাল, আচার আচরণ, শিষ্টাচার ব্যবহার করতেন, ঠিক ওইভাবেই আমরা যখন ব্যবহার করব,
তখনই দেখবেন রহমতের ফোয়ারা আমাদের পরিবারের মধ্যে জারি হয়ে যাবে। পরীক্ষা দুই ধরনের হয়ে থাকে, একটা রহমতি পরীক্ষা আর একটা গজবী পরীক্ষা। পরীক্ষা কয় ধরনের এটা মাথায় রাখবেন, পরীক্ষা দুই ধরনের হয়। একজন মুমিন অসুস্থ, এটাকে বলা হয় রহমত। একজন মুমিন অসুস্থ হলে এটা কি রহমত। আর একজন মুনাফিক অসুস্থ, এটা তার জন্য রহমত না, এটা তার জন্য গজব। এটা তার জন্য কি গজব, এটা মনে রাখবেন। তাহলে কোরআনের আয়াত আর ব্যাখ্যাটা শেষ করি, বুঝলে বুঝবতা, না বুঝলে তেজবতা। মনোযোগ সহকারে শুনেন কি বলছে আল্লাহ। আল্লাহ বলতেছেন হুয়াল্লাযী ইউনাজ্জিল, তিনি আল্লাহ। বলেন তিনি আল্লাহ, সবাই বলেন তিনি আল্লাহ। যিনি নাজিল করেছেন, আপনারা বলেন করেছেন অতীত না, কথা কয় না, নাজিল করেছেন। আল্লাহ বলতেছেন যে আল্লাহ নিজেই বলেন যে তিনি আল্লাহ যিনি ইউনাজ্জিলু, নাজিল করেছেন। ইউনাজ্জিলু যদি এখানে ইয়ার পরে নুন না দিয়া ইয়ানজিলু দিত, তাহলে এমন একটা অর্থ দাঁড়ায় যেত। তবে এইরকম আয়াত কোরআনে আছে, অন্য আয়াত আছে, এই আয়াত না। এমনও আয়াত আছে আল্লাহ নাজিল করেছেন, নাজিল করতেছেন, নাজিল করবেন, এমন আয়াত কোরআনে আছে। কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না, অত ওই জিনিস আপনারা বুঝবেন না, ঠিক আছে? সেই কারণে আমি আপনাদেরকে এতটুকু বলবো। হুজুর আসেন, আসেন, আসেন না ভিতরে আসেন, একটু জায়গা দেন, হালকা উঠছেন না, উঠছেন না, একটু জায়গা দিয়ে দিল। আসেন হুজুর। ও গো কেমনে কেমনে আইলেন গো? হ্যাঁ সাইডে বসে জানা অবস্থা। তাহলে বসো বাবা, বসো। তাহলে নাজিল করেছেন, করতেছেন, করবেন, এমন আয়াত কোরআনে আছে। এখন নাজিল হওয়ার ব্যাপারটা হলো ১,৫০০ বছর আগের, কিন্তু নাজিল করেছেন, করতেছেন এটা হয়, কিন্তু করবেন এটা কিন্তু গ্রামারে হয় না। কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন শব্দটা, আল্লাহ ব্যবহার করেছেন। এই কথা আমি বলতে যাব না আপনাদেরকে, কারণ এমনি ফিতনা চতুর্মুখী। আল্লাহ বলতেছেন তিনি আল্লাহ যিনি নাজিল করেছেন আলা আবদিহি। এই আবদিহি দেখেন লম্বা কথা হয়ে যায়, অনেক লম্বা হয়ে গেলে আমি গোছায় আনতে পারবো কিনা জানি না, সময়ের কারণে অনেক লম্বা কথা। দেখেন শব্দটা আবদিহি। আল্লামা ইকবাল তিনি বলেছেন ওনার কবিতায়, আব্দে দিগার আব্দুহু সিজে দিগার তো সারাফা ইন্তেজারে আও মুনতাজার। আব্দুন আর আব্দুহু, আব্দিহি এই শব্দের মধ্যে আরশ আর ফরশ পর্যন্ত ব্যবধান। তো আব্দে দিগার আব্দুহু সিজে দিগার তু সারাফা ইন্তেজারে আও মুনতাজার। তো আমরা হলাম আব্দ। যেমন আদম সফিউল্লাহ তিনি আব্দুন, নূহ নবিউল্লাহ তিনি আব্দুন, ইব্রাহিম খলিলুল্লাহ আব্দুন, ইসমাইল জবিহুল্লাহ আব্দুন, ইসহাক আব্দুন, হযরত হারুন মূসা আব্দুন, ঈসা রুহুল্লাহ আব্দুন। ১,২৪,০০০ আম্বিয়ায়ে কেরাম আব্দুন, সমস্ত নবীর উম্মতেরা আব্দুন। আখিরি নবী রহমাতুল লিল আলামিনের উম্মত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ফারুক আযম, জিন্নুরাইন শেরে খোদা মাওলা আলী সাইয়্যিদা ফাতেমা, এইভাবে আহলে বাইত ১২ ইমাম, ১৪ মাসুম সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়ায়ে কামিলিন, কিয়ামত পর্যন্ত মুমিন মুমিনাত। এক কথায় একজন ছাড়া বাকি সবাই আব্দুন। আল্লামা ইকবাল বলে আব্দে দিগার আব্দুহু সিজে দিগার
তু সারাফা ইন্তজার ও মুনতাজার। আল্লাহ পৃথিবীতে যত সৃষ্টি করেছেন সবাই এই কারণে আব্দুন, সবাই আল্লাহকে পাওয়ার, আল্লাহকে রাজি খুশি করার জন্য অপেক্ষমান। আর আব্দুহু, খোদ আল্লাহ মুস্তাফাকে কতক্ষণ খুশি করবেন সেই ব্যাপারে অপেক্ষমান। সমস্ত সৃষ্টি আল্লাহর জন্য ইন্তজার, আর আল্লাহ নিজে আমার নবীর জন্য ইন্তজার। কিন্তু ইকবাল ইন্তজার শব্দটা ব্যবহার না করে মুনতাজার ব্যবহার করেছেন, এখানেও হাকিকত লুকানো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বললেন হুয়াল্লাযী ইউনাজ্জিল আলা আবদিহি। কি বলছেন? আবদিহি। আমরা ভাষাগত মধ্যে বলি না আবদুহু ওয়া রাসূলুহু, বলি না? দুইটা বলি কেন? ওয়া রাসূলুহু রাসূলুহু বললেই তো হইতো। আবদুহু ওয়া রাসূলুহু বলি না? আবদুহু বলি কেন, রাসূলুহু বলি কেন? এখানে কালিমার মধ্যে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইটা শব্দ একসাথে ব্যবহার করার কারণটা কি জানেন? এটা হাকিকত হচ্ছে নবী যখন আল্লাহর দিকে তখন তিনি আব্দুহু, নবী যখন আল্লাহর দিকে তখন আব্দুহু। আল্লাহ থেকে নবী যখন কিছু নেয় তখন তিনি আব্দুন ধারণ করেন, আব্দুন আব্দুহু, আল্লাহর বান্দা হিসেবে নেন। ওয়া রাসূলুহু, তিনি যখন উম্মতের দিকে হাত বাড়ায় তখন তিনি বান্দা থাকেন না, তখন তিনি রসুল হিসাবে দান করেন। নিবার সময় বান্দা হিসেবে নেন, দিবার সময় রসুল হিসেবে দেন। তিনি আল্লাহর কাছে বান্দা, তোমার কাছে বান্দা নয়, তিনি তোমার কাছে মনিব, তুমি তার গোলাম। তিনি যখন আল্লাহর কাছ থেকে নেয় তখন তিনি কি আল্লাহর বান্দা, আর তোমার দিকে যখন হাত বাড়ায় তখন তিনি বান্দা নন, তিনি রসুল। তিনি কি? রসুল। এই জন্য দুইটা শব্দ আব্দুহু ওয়া রাসূলুহু। তিনি যখন আল্লাহর দিকে হাত বাড়ায় তখন তিনি কি? বান্দা। বলেন না, তিনি কি? বান্দা। আব্দুহু, কোন বান্দা? ওই যে ইকবাল ইন্তজার শব্দটা ব্যবহার না করে মুনতাজার। আল্লাহ 24 ঘন্টা যার রাজি খুশির জন্য প্রেশার, ওই আব্দুহু, ওই বান্দা, যেই বান্দা সর্বক্ষণ আল্লাহর কাছে একটা কথাই বলে, দুনিয়ার কিছুই না, শুধু আমার উম্মত, শুধু আমার, বলেন না, শুধু আমার উম্মত। আল্লাহ সব কিছুর বিনিময় শুধু চায় নবীর সন্তুষ্টি। সব কিছুর বিনিময় আল্লাহ কার সন্তুষ্টি চায়? নবীর। আর নবী কি করে? শুধু উম্মত। নবী এই কথা বলে না যে আল্লাহ আপনি আমার সন্তুষ্টি চান, আমি আপনার সন্তুষ্টি চাই। আল্লাহ বারবার বলে হাবিব আমি আপনাকে সন্তুষ্ট করব। আর নবী ঘুরে গেলে এক কথা, আমার উম্মত, আমার উম্মত। এই জিনিসগুলো যখন বুঝে আসবে তখন দিল নাচবে, কাঁদবে। আর এই জিনিস বুঝে না আসলে ওই জিন্দেগি বর শুনে যাবেন, শেষ। কোথায় হাকিকত? আল্লাহ সবসময় রসুলের জন্য অপেক্ষমান, আর রসুল সবসময় শুধু উম্মত, উম্মত। তাইলে বোঝা গেল গোটা সৃষ্টি আল্লাহর জন্য ইন্তজার, আর আল্লাহ আমার নবীর জন্য ইন্তজার। আমার নবী উম্মতের আশায় বসে আছেন। উম্মত কখন আমার কোলে আসবে, কখন আমি উম্মতকে জান্নাতে দিয়ে শান্তি পাবো। এই উম্মত এত দামি, আর সেই উম্মতে আমল থেকে দূরে সরে যায়।
আয়াত, সূরা হাদীদের 9 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? ওয়াল্লাযী ইউনাজ্জিল আলা আবদিহি, তিনি আল্লাহ যিনি নাযিল করেছেন আপন মাহবুব বান্দার উপরে। কি নাযিল করেছেন? আয়াতিন বায়্যিনাত, আয়াতিন বায়্যিনাত। ও আল্লাহ, বিভিন্ন আয়াতে আল্লাহ নাযিল করেছে কোরআন, নাযিল করেছে কোরআন, কোরআন নাযিল করেছ। রমজান মাসে নাযিল করেছে, সেটাও বললা কোরআন। কদরের রাত্রে নাযিল করেছে, সেটাও বললা কোরআন। বিভিন্ন আয়াতের মধ্যে পাহাড়ের চূড়ায়, গাড়ে হেরায়, বিভিন্ন জায়গায় নাযিল করার সময় বললা কোরআন নাযিল করেছে, কোরআন নাযিল করেছ। এইভাবে এইভাবে বলতে বলতে অনেক জায়গায় বললা নাযিল করেছে কিতাব, নাযিল করেছে ইনজিল, নাযিল করেছে তাওরাত, নাযিল করেছে জাবুর, 104 খানা কিতাব। বিভিন্ন সময় খাদ্য নাযিল করেছে, বৃষ্টি নাযিল করে, সব জায়গায় বলে। ও আল্লাহ, এই আয়াতের মধ্যে এসে কোরআন নাযিলের কথাও বলল না, বৃষ্টি নাযিলের কথাও বলল না, রহমত নাযিলের কথাও বলল না, ফেরেশতা নাযিলের কথাও বলল না, আয়াতে বায়্যিনাত বললা। এই আয়াতে বায়্যিনাত কি? কেনই বা আয়াতে বায়্যিনাত নাম দিলা? এটা কোন ধরনের বায়্যিনাত, কোন ধরনের আয়াত যেটা নাযিল করলা আপন মাহবুবের উপরে? এমন বায়্যিনাত কি, যেই বায়্যিনাত দ্বারা, যেই আয়াত দ্বারা লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেই আয়াত দ্বারা, ও আল্লাহ আপনি বলেছেন যেই আয়াত দ্বারা মানুষকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে নিয়ে যাবেন। এইটা কেমন আয়াত? কোন আয়াত দান করলেন, কোন আয়াত নাযিল করলেন মাহবুবের উপরে, আপন নবীর উপরে? এটা এমন কি আয়াত যেই আয়াতে নাযিল করলেন, যেটার মাধ্যমে আপনি বলেছেন জাহান্নাম থেকে, অন্ধকার থেকে বাহির করে মানুষকে আলোর পথ দেখায় নিবে? সেইটা কি এমন আয়াত? এটা কি কোরআনের আয়াত? বলে না না, কোরআনের আয়াত তো পথ দেখায় না, কোরআনের আয়াত তো মানুষকে আলো, অন্ধকার থেকে আলোর পথে নেয় না। বলে কে নেয়? এই আয়াতে বায়্যিনাত কি? কোরআনুল কারীমের তাফসীর খুলে দেখেন, আয়াতুম বায়্যিনাত আয় বায়্যিনাতুম মিন আহলিল বাইত। বলছে আল্লাহর হাবিবের প্রিয় নবীর আহলে বাইত হচ্ছে আয়াতে বায়্যিনাত। এই আহলে বাইতের মাধ্যমে আল্লাহ বায়্যিনাত নাযিল করেছেন হাবিবের কাছে, হাবিবের উপরে। ও হাবিব, ও মাহবুব, আমি আল্লাহ আপনাকে বায়্যিনাত দান করলাম। এই বায়্যিনাতের মাধ্যমে আমি জাহান্নাম থেকে মানুষকে বাহির করে জান্নাতে ঢুকাইয়া দেব। এখন এই বায়্যিনাত হইল দুই ধরনের। বায়্যিনাত কয় ধরনের? বায়্যিনাত একটা হলো আয়াতে জাহের, আরেকটা আয়াতে বাতেন। বলেন, একটা আয়াতে আরেকটা আয়াতে বাতেন। এখন আয়াতে জাহের কি, আয়াতে বাতেন কি? আয়াতে জাহের হলো সাহাবায়ে কেরাম। আয়াতে জাহের কি? এই যে আয়াতে বায়্যিনাত, আয়াতে বায়্যিনাত আল্লাহ নাযিল করছেন। আয়াতে জাহের হলো সাহাবায়ে কেরাম, আবু বকর থেকে সমস্ত সাহাবী। আর আয়াতে বায়্যিনাতের এটা বাতেন হচ্ছে আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। এই চারজন হচ্ছে আয়াতে বায়্যিনাত, এটা হচ্ছে আয়াতে বাতেন। আর আবু বকর থেকে সাহাবায়ে কেরাম, এরা হচ্ছে আয়াতে জাহের। যেমন আপনার আমার দেহ আছে, আছে না নাই? কথা বলেন না। এই দেহর বাহির আছে না, ভিতর আছে না? একটা হলো দেহের ভিতর, আরেকটা দেহের। আপনারা বলেন, যার ভিতর আছে তার বাহির আছে কিনা? যার বাহির আছে তার ভিতর আছে কিনা? নাকি নাই? কেউ যদি বলে আমার ভিতর আছে বাহির নাই, তাহলে তার কোনোটাই নাই, বুঝতে হবে। বুঝলেন আগে? যার ভিতর আছে তার কি আছে?
বাহির আছে, যার বাহির আছে তার ভিতরেও। ঠিক ইসলাম এমন একটা জিনিস, ইসলামের ভিতরেও আছে, ইসলামের বাহিরেও আছে। এখন যারা ইসলামের ভিতর মানে বাহির মানে না, বলেন তার কি ইসলাম আছে? ইসলামের ভিতর মানলো, বাহির মানলো না, তার ইসলাম আছে? এবং কেউ ইসলামের বাহির মানলো, ভিতর মানলো না, তার ইসলাম আছে? নাই। এই জন্য একদল আছে শুধু শরীয়ত নিয়ে সারাক্ষণ থাকে, এরা ভিতরেরটা স্বীকার করে না, এই জন্য এদের ইসলাম নাই, এরাও মুসলমান না। আরেক দল আছে নামাজ রোজা হজ যাকাত শরীয়তের আমল বাদ দিয়া অ্যাভয়েড করে শুধু মারিফতের গান গায়, এরাও মুসলমান না, এরাও মুসলমান না। আমি আপনাদেরকে প্রেক্ষাপটটা ধরাইয়া দিলেই বুঝবেন। তাইলে যারা শরীয়ত মানে মারিফতকে অস্বীকার করে তারা কিনা মুসলমান? আবার যারা মারিফত মানে শরীয়ত মানে না তারাও মুসলমান। কারা? ভিতর এবং বাহির দুইটা। আপনি যদি একটা মানেন আর একটা না মানেন, নিজের অস্তিত্বকে অস্বীকার করা হয়, ঠিক না? আমি আপনাদেরকে জায়গা মতো নিয়ে যাবো। যারা তারাবি পড়ে নাই তাদেরকে, যারা তারাবি পড়ে নাই তাদেরকে বলবো, যারা তারাবি পড়ে নাই এরা তারাবিকে হালকা করে দেখছেন, পড়ে নাই যারা, তাদেরকে বলবো। বলার আগে আমি আয়াতটা ক্লিয়ার করি আগে। তাইলে আয়াত কয় ধরনের হয়? এটা কিন্তু কোরআনের আয়াত না, আয়াতে বাইয়িনাত। বলেন না, আয়াতে বাইয়িনাত মানে প্রকাশ্য আয়াত। কি আয়াত? প্রকাশ্য। এই আয়াতকে আবার আয়াতে মনজুর বলা হয়। কি বলা হয়? মনজুর বা মাসকুর বলা হয়। এই আয়াতকে জাহের এবং বাতেন বলা হয়। এই আয়াতকে মুস্তারিক এবং মুআল্লাক বলা হয়। এই আয়াতকে শরিয়া এবং মারিফা বলা হয়। এই আয়াতকে ওয়াহি এবং ওয়াহিয়ে গায়রে মাতলু বলা, ওয়াহিয়ে মাতলু এবং গায়রে মাতলু বলা হয়। এই আয়াতকে আল্লাহ পাক 72 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে একটা আয়াতে জাহের আর একটা আয়াতে বাতেন। আমি এই মসজিদে বসে আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, জিন্দিগি ভর নামাজ পড়বেন, শুধু নামাজ না, আমরা যদি পাহাড়ের গুহায় গিয়া এক সেজদায় কাটায় দেন কিয়ামত পর্যন্ত, ওই সেজদাটা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার সামনে এসে মুস্তাফা না দাঁড়াবে। পড়তে পারবেন জীবনভর নামাজ, জিন্দিগির নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর কসম দাড়িটুকু সব বৃথা যদি মুস্তাফার দিদার এই দুনিয়ার জমিনে নসিব না হয়। আর মুস্তাফার দিদার এই জমিনে নসিব হতে হলে ওই আয়াতে বাইয়িনাতের দিকে যেতে হবে। আয়াতে বাইয়িনাত মানে কি? প্রকাশ্য আয়াত, প্রকাশ্য নিদর্শন। এই প্রকাশ্য নিদর্শনের মধ্যে সাহাবায়ে কেরাম, এই প্রকাশ্য নিদর্শনের মধ্যে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, লম্বা টাইম। মদিনা শরীফে গেছেন যারা, কে কে গেছেন একটু হাত তুলতে পারবেন? মদিনা শরীফে যারা গেছেন, উমরা হোক আর বড় হজ হোক, মদিনা শরীফে গেছেন, যা অল্প সংখ্যক মানুষে গেছে, হাত নামান। মদিনা শরীফে বিড়াল দেখছেন না? বিড়াল কথা বলে না, আমাদের দেশে বিড়াল আছে, আছে না? তবে মদিনার বিড়ালের কালার একটু ভিন্ন। যদিও বিড়াল দেখতে একরকম হয়, কিন্তু কালারটা একটু কি ভিন্ন, আমি দেখেছি খেয়াল করে। পাকিস্তানের, আল্লাহ মাফ করুন, একটা বললে আরেকটা মনে হয়ে যায়। আমাদের দেশে মানুষ চায় এখন বাংলাদেশকে পাকিস্তান বানায় দিতে। হায় হায়, বাংলাদেশ ভালো লাগে না, বাংলাদেশ চায় না মানুষের। বাংলাদেশে এখন পাকিস্তান বানাইতে চায়। আল্লাহ হেফাজত করুক। একদল চায় ভারত বানাইতে, আরেকদল চায় পাকিস্তান বানাইতে। হায় 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 হায়, নিজের জাতীয়তাবাদ, নিজের অস্তিত্ব ভুলে গেলে এরা মানুষ থাকে না। আফসোস এদের জন্য, বলবো না, এদিকে আর বলি না, থাক। পাকিস্তানের একজন আলেম এবং বড় মাকামের ওলি, নাম হচ্ছে হযরতে সৈয়দনা ইসমাইল রহমতুল্লাহ আলাইহি। কি নাম? হযরতে রহমতুল্লাহ আলাইহি। হজে গেছেন, হজ করে মদিনা শরীফে আসছেন। মদিনা শরীফে আসে,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফজরের পরেও সালাম দেয়, জোহরের পরেও সালাম দেয়, আসরের পরেও সালাম দেয়, মাগরিবের পরেও সালাম দেয়, এশার পরেও সালাম দেয়। তারপরে হোটেলে যায়, বিশ্রাম নিয়ে আবার তাহাজ্জুদের সময় আসে। একদিন দুই দিন আস্তে আস্তে দেখে মদিনা শরীফে একটা বিড়াল, মানে হুদার তাড়নায় কি করছে, মানে একটু আওয়াজ করে কাঁদতেছে বিড়াল। তো ইসমাইল রহমতুল্লাহ, আল্লাহর ওলিরাতে সৃষ্টির প্রতি দয়া করেন, ইসমাইল রহমতুল্লাহ আলী এই কথাটা গভীর মনোযোগ সহকারে শুনবেন। উনি বিড়ালের সামনে গেলেন, বিড়ালের আচার আচরণ দেখে বুঝতে পারলেন যে বিড়ালের মানে খাবারের প্রয়োজন দরকার। তো তিনি কি করেন, ওই হোটেল থেকে বাহির হওয়ার সময় বিড়ালের জন্য খাবার নিয়ে আসেন, বিড়ালকে খাবার দেন, বিড়াল খাবার খায় শান্ত হয়ে যায়। প্রতিদিন নিয়ে আসেন, সকালেও নিয়ে আসেন, দুপুরেও নিয়ে আসেন, রাতের বেলাও তিনি গিয়ে করেন। তিনি যেমন 3 বেলা খায়, ওই বিড়ালের জন্য কিছু কি রুটি নিয়ে আসেন। এখন মদিনা যতদিন ছিল, দেখেন মানুষের মন, এই বিড়ালকে খাওয়াইতে খাওয়াইতে বিড়ালের প্রতি তার একটা ভাব জাগছে। তার মনে মনে, মুখ দিয়ে বলে নাই, মনে মনে খেয়াল করছে যে বিড়ালটাকে এতদিন ধরে খাওয়াইতেছি, যাইবার সময় বিড়ালটা দেশে নিয়ে যাব, আমার কাছে এটা মদিনার নিদর্শন হিসাবে থাকবে, বলতে পারবো যে এটা মদিনার বিড়াল, মদিনা থেকে নিয়ে আসছে, নিদর্শন হিসাবে থাকবে। পরে উঠতে নামাজ পড়তে খাবার নিয়ে আসছে, আর বিড়াল খুঁজে পায় না, দেখে না, বিড়াল দেখে না, কোথায় গেল? তো তিনি নামাজ পড়ে রসুলের রওজায় সালাম দেয়, দিয়ে সালাম দিয়ে দেখতেছেন যে বিড়ালটা হুজুরের জালি মোবারকের পাশে গেছায়া চুপ করে বসে আছে। পরের লোকটা এসে দেখে একই অবস্থা, পরের লোকটা এসে দেখে একই অবস্থা, পরের লোকটা এসে দেখে একই অবস্থা। এইভাবে 5 দিন চলে গেছে, বিড়ালটা ওইখানেই অবস্থান করতেছে। সালাম দিয়া বাহির হওয়ার সময় ওই ইসমাইল রহমতুল্লাহ আলাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিড়ালটাকে প্রতিদিন 3 বেলা খাবার দিতাম, বিড়ালটা আজকে 5 দিন যাবত না খায় এখানে বসে আছে, আমি সালাম দিই এখানেই দেখি বসা। ইয়া রাসূলুল্লাহ, বিড়ালটা এখানে বসা। তো এই কথা বলে চলে গেছে, যাইয়া ঘুমাইলেন, আর ঘুমের মধ্যে থেকে আল্লাহর মাহবুব নবীজি তার সামনে হাজির। আল্লাহর হাবিব বলতেছে, ইসমাইল, বানানো কথা বলতেছি না, কিতাবে কথা লেখা, ইসমাইল তুমি পাকিস্তানের মানুষ, তোমার কি দরকার মদিনা থেকে বিড়াল দেশে নিয়ে যাওয়া? প্রয়োজনটা কোথায়? মদিনার বিড়াল মদিনাতে থাকতে দাও, তুমি মদিনা শরীফের বিড়াল দেশে নিয়ে যাবা। আল্লাহ রাসূল জানে কিনা? জানে, সেটা বড় কথা না। শুনেন কি করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে বিড়াল দেশে নিয়ে যাবো এটা মুখে কাউকে বলি না, এটা তো আমার অন্তরে বলছিলাম। শোনো, তুমি যখন বিড়ালকে খাবার দিচ্ছ আর মনে মনে এই ধারণা করছো যে এই বিড়াল নিয়ে যাব, দেশে নিয়ে রাখবো মদিনার নিদর্শন হিসাবে, সেই দিন থেকে বিড়াল আইসা আমার এই জালির পাশে বসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা 1 সপ্তাহ খাবার খাওয়ায়া আমাকে মদিনা থেকে নিয়ে যেতে চায়, আমি না খেয়ে মরে যাবো, আপনার কদম ছুঁয়ে না ইয়া রাসূলুল্লাহ। নবীর জন্য খাবার বন্ধ করে দিয়েছে বিড়াল। আমার 1 সপ্তাহ খাবার খাওয়াইছে, উনি আমাকে মদিনা থেকে নিয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, না খাইয়া মরে যাবো, তার খাবার আমি রক্ষণ করবো না, কিন্তু আপনার কদম আমি ছেড়ে যাবো না ইয়া রাসূলুল্লাহ। কই মুসলমান, সেই বিড়ালের যেই প্রেম, সেই প্রেমটাও তো আমাদের মধ্যে নাই। একটা বিড়ালের যেই প্রেম, সেই প্রেমটাও তো আমাদের মধ্যে নাই। বিড়াল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে আমারে খাওয়ায় আর মনে মনে বলে নিয়ে যাবে, আমি না খেয়ে মরে যাব, আপনার কদম ছেড়ে যাব না। আসেন, আমি বলছি নামাজ পড়বেন, পড়বেন, পরে পড়ার মতো পড়েন। এই গোড়ার ডিমের নামাজ পড়া দরকার নাই। আবার বলবেন নামাজ পড়বো না, এটাও চলবে না। একদল পড়লে মুনাফিক, আরেকদল না পড়া
মোনাফেক, দুইটাই বাতিল। হ্যাঁ, নামাজ পড়েন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, কলবে হুজুরি যখন হয়, কলবে হুজুরির মধ্যে নামাজ পড়েন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আগামী জুমা রোজা কি 29 বাংলাদেশ হিসাবে বলি, রোজা কি 29 হয় না 30 হয়? আপনারা রোজা রাখছিলেন কি বারে? বৃহস্পতিবারে না? বৃহস্পতিবার রাখছে, তাহলে বৃহস্পতি কত হয়? 5 বৃহস্পতি 29। যদি রোজা 29 হয় তাহলে শুক্রবারে আপনাদের ঈদ, তাই তো? তাহলে এটা আগামী জুমা সন্দেহমূলক জুমা। আর আন্তর্জাতিক হিসাবে আপনার বুধবারে 29 হয়ে যায়, বৃহস্পতিবারে 30। যদি 30টা হয় তাহলে শুক্রবার পরে না ইন্টারন্যাশনাল হিসাবে, আর যদি বাংলাদেশ হিসেবে হয় 30টা হলে শুক্রবার পরে, সন্দেহমূলক ইয়াউমুস শক। তাহলে আমি বুঝতে পারতেছি না যে জুমাটি আজকেরটাই বেদা হবে আগামী শুক্রবার বেদা হবে। আমার মনে হয় আজকেই জুম্মাতুল বেদা হবে, কারণ আগামী শুক্রবার সন্দেহের মধ্যে। কিসের মধ্যে? সন্দেহের মধ্যে না? রোজা 29টা হয়ে গেলে তো আর পড়বে না, পড়বে? 30টা হইলে শুক্রবার পড়তে পারে। আন্দাজে করো না বাবা, আন্দাজে করো না, খবর পাইলে চাঁদের উপরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমি। আমার কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না। কথা বলছেন কিন্তু আর কিছু কথা বলার ইচ্ছা ছিল আমার, কিন্তু আমি কি বলবো বলেন? তাইলে আয়াত কয় ধরনের? আয়াতে জাহের, আয়াতে বাতিন। আয়াতে জাহের হচ্ছে সাহাবায়ে কেরাম, আয়াতে বাতিন কি? আহলে বাইত। বলেন, আয়াতে জাহের হচ্ছে সাহাবায়ে কেরাম, আর আয়াতে বাতিন। এই আয়াতে বাতিন যেই ব্যাখ্যাটা এখানে আলা আব্দিহি আয়াতিন বাইয়িনাত, এই আয়াতিন বাইয়িনাতের ব্যাখ্যায় তাফসীরে ইনসানুল উয়ুনের মধ্যে লেখা আছে। কি লেখা আছে জানেন? তারাবি 20 রাকাত। তারাবি কয় রাকাত? কথা কয় না। 20 রাকাতে বৈঠক কয়টা হয়? বলেন না কয়টা? 10টা। এই 10টা বৈঠককে বলা হয় তারবিহা 5। অর্থাৎ এই আয়াতে বাইয়িনাতের ব্যাখ্যায় তাফসীরে ইনসানুল উয়ুনের মধ্যে লেখেন তারাবি 20 রাকাত। প্রথম 4 রাকাত তারাবি হচ্ছে রাসূলুল্লাহর নবুয়ত ও রিসালাতের নূর। প্রথম 4 রাকাত আমার নবীজির নবুয়ত ও রিসালাতের নূর। দ্বিতীয় 4 রাকাত হচ্ছে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরার তাহারাত, পবিত্রতা এবং তার বেলায়াত। তৃতীয় 4 রাকাত হচ্ছে মাওলা আলীর ইমামত ও বেলায়াতের শক্তি। চতুর্থ 4 রাকাত হচ্ছে মাওলা ইমামে হাসানের নুরানি নজরে করম এবং ফয়েজ বারাকাত। আর পঞ্চম যে 4 রাকাত, এই 4 রাকাত হচ্ছে মাওলা হুসাইনের শাহাদাতের ফয়েজ। মাওলা হুসাইনের শাহাদাতের ফয়েজ। তাইলে প্রথম 4 রাকাত সম্পর্ক কার সাথে? বলেন না, কার সাথে? নবীর সাথে। দ্বিতীয় 4 রাকাত সম্পর্ক কার সাথে? ফাতেমার সাথে। তৃতীয় 4 রাকাতের সম্পর্ক কার সাথে? চতুর্থ 4 রাকাতের সম্পর্ক মাওলা হাসানের। এরপরে 4 রাকাতের সম্পর্ক মাওলা হুসাইনের সাথে। ইনসানুল উয়ুন এই আয়াতুম বাইয়িনাতের ব্যাখ্যায় বলেন, যেই ব্যক্তি রমজান মাসে প্রতিদিন 20 রাকাত তারাবি পড়েছেন তারাই হাসরের ময়দানে এই 5 জন ব্যক্তির কাছে থাকবে। আর যারা তারাবি পড়ে নাই তারা কাছে থাকা দূরের কথা, ওইখানে গেছতেও পারবে না, যেতেও পারবে না। যারা নিয়মিত তারাবি আদায় করেছেন তারাই এই 5 জনের সাথে হাসরের ময়দানে থাকবেন। আর যারা তারাবি পড়ে নাই তাদের অবস্থা কি?
মনে রাখবেন, একটা ফজিলত, একটা হচ্ছে আচরণ। আপনি আলীর জিকির করলেন, এটা ফজিলত। এটা কি? আলীর প্রশংসা করলেন, এটা ফজিলত। আলীর স্লোগান দিলেন, এটা ফজিলত। এক কথায় নবী মুস্তাফা সৈয়দা ফাতেমা শেরে খোদা আলী, ইমামে হাসান, ইমামে হোসেন, ওনাদের স্লোগান দিলেন, ওনাদের তাস্করা করলেন, ওনাদের প্রশংসা করলেন, ওনাদেরকে সালাম দিলেন। এইটাকে বলা হয় ফজিলত। আর ওনারা যা করেছেন, যা করতে বলেছেন, এইটার নাম হচ্ছে আচরণ, এটার নাম হচ্ছে তাবিয়ত। তাইলে ওনাদের আচরণ বাদ দিয়ে দিলেন, শুধু জিকির করলেন। মনে রাখবেন, আল্লাহর কসম মেহরাবে বসে বলে গেলাম, আমার অবদারিতা নিয়ে, জিম্মাদারি নিয়ে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত মুখে আলী 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 জিকির করতে পারবেন। যদি আলীর তাবিয়ত, আচার আচরণ আপনার মধ্যে না থাকে, আপনার এই আলী আলী বলাতে হাসরের ময়দানে কাজ হবে না। এটাই হচ্ছে আয়াতে বাইয়িনাত শিক্ষা। যেমন ওনার জিকির, ওনার ফজিলত আপনার কাছে থাকতে হবে, তেমন ওনার তাবিয়ত, ওনার আচার আচরণ আপনার মধ্যে থাকতে হবে। বলেন হবে কিনা? ওনাদের আচার আচরণ তাবিয়ত কেমন? আয়াতে বাইয়িনাতের, আয়াতে বাইয়িনাতের তাবিয়ত শুনেন, তাবিয়ত কেমন? একটু বড় বিষয় রাখুন, তাবিয়তটা কেমন? তাবিয়তটা হচ্ছে ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ولله ميراث السماوات والارض لا يستوي منكم من انفق من قبل الفتح وقاتل اولئك اعظم درجات من الذين انفقوا من بعد وقاتلوا وقولوا وعد الله الحسنى والله بما تعملون خبير। দেখেন ওনাদের তবিয়ত কি, আহলে বাইতের তবিয়ত। আয়াতে বাইয়িনাত তো ওনাদের তবিয়তটা কি শুনেন। আমার নবীর তবিয়ত, সৈয়দা ফাতেমার তবিয়ত, শেরে খোদা আলীর তবিয়ত, ইমামে হাসান কারিমানের তবিয়ত শোনেন। আল্লাহ বলতেছেন ওনাদের তবিয়তের ব্যাপারে, কি বলতেছেন? যে তোমরা কি মনে করেছ, তোমরা কি মনে করেছ, কি ব্যাপার, তোমরা আল্লাহর পথে খরচ করো না কেন? এই কথাটা বলছেন হযরতে সৈয়দা ফাতেমাকে লক্ষ্য করে, যে তোমরা আল্লাহর পথে খরচ করো না কেন? দেখেন, তোমরা আল্লাহর পথে খরচ করো না কেন? আল্লাহ তো আসমান জমিনের মেরাজ, উত্তরাধিকারী তো আল্লাহ নিজেই, আসমান ও জমিনের মালিক তো আল্লাহ। তোমরা খরচ করো না কেন? এরপরে বলছে তোমাদের মধ্যে যারা বিজয়ের পরে অর্থ ব্যয় করবে, আর বিজয়ের আগে অর্থ ব্যয় করা আকাশ থেকে জমিন পর্যন্ত ব্যবধান। বুঝুন কিছু? আল্লাহ বলতেছে তোমরা খরচ করো না কেন? খরচ, বহু মানুষ আছে খরচ করতে চায় না, বখিলামি করে, আছে না নাই? খরচ করতে, কিন্তু আল্লাহ কি বলে তোমরা খরচ করো না কেন? আয়াতটা নাজিল হয়েছে মেস্তাক ফাতেমা, কিন্তু এই তাবিয়ত কিয়ামত পর্যন্ত থাকবে প্রত্যেকটা মানুষের উপরে। আল্লাহ বলে তোমরা কি ব্যাপার, খরচ করো না কেন? তোমার যেই সম্পদ, এই সম্পদের মালিক তো তুমি না, আমি আল্লাহ না তোমার সম্পদের মালিক বানাইলাম। যেই জমিনে তুমি থাকো, এই জমিন তো তোমার না, এই জমিনের মালিক আমি আল্লাহ না তোমাকে বানাইলাম। যেই বিল্ডিং এর মধ্যে তুমি অবস্থান করেছো, বিল্ডিং এর মালিক তো তুমি না, এটা আমি আল্লাহ না তোমার মালিক বানাইলাম। যে আসমানের নিচে তুমি অবস্থান করো, আসমানের মালিক তো আমি আল্লাহ। তুমি যেই রাস্তায় হাঁটো, এইটা তো তোমার রাস্তা না, আমি আল্লাহ না এটার মালিক। তুমি যে সকালে উঠে গরুর গোশত আর পরোটা দিয়ে রাস্তা করো, এই গোশতের মালিক তো আমি আল্লাহ, তুমি তো না, আমিও না তোমারে খাওয়াই। তো তোমরা খরচ করো না, তোমাদের কি হয়েছে? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছুর মালিক ও ওয়ারিস তো আমি আল্লাহ, তো খরচটা করো না কেন? মনে রাখবা, যুদ্ধের আগে খরচ করা আর যুদ্ধের পরে খরচ করা এক সমান। কি বুঝলেন? আগে আর পরে খরচের মধ্যে ব্যবধান কি বুঝলেন বলেন? এর মানে কি বুঝলেন? যুদ্ধের আগে খরচ করা আর যুদ্ধের পরে খরচ করা এক না, আল্লাহ বললেন। কারণটা কি? কারণ শুনেন, তবুকের যুদ্ধে, কোন যুদ্ধে না আর বলবো না, লম্বা সময়, আল্লাহ মাফ করুন, আল্লাহুম্মা আমিন।